ওয়েলকাম স্টুডেন্টস। আজকে সেমিস্টার 2 মাইনরের যে সিলেবাসটা সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব ডিটেলে। দেখো প্রথমে কি আছে, ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশনে দেখো কম্পোনেন্ট অফ সিস্টেমেটিক্স, নোমেনক্লেচার, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন। মানে যে গাছগুলো আছে তার ক্লাসিফিকেশন কিভাবে হয়, আইডেন্টিফিকেশন কি করে করতে হয়, সেই নিয়মগুলো কিন্তু এর ভিতরে জানতে হবে। ট্যাক্সোনমি অ্যান্ড ইটস ফেজ, পায়োনিয়ার, consolidation, biosystematics, encyclopedic, আলফা অ্যান্ড ওমেগা ট্যাক্সোনমি। তাহলে এখানে আলফা অ্যান্ড ওমেগা ট্যাক্সোনমি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায়শই পরীক্ষায় আসে। তারপর আসে নোমেনক্লেচার, টাইপ মেথড, পাবলিকেশন, র্যাঙ্ক অফ ট্যাক্সা, রুল অফ প্রায়োরিটি, রিটেনশন অ্যান্ড রিজেকশন অফ নেম, অথর সাইটেশন, কিভাবে যে বিজ্ঞানীদের নামকরণ থাকে সেটা কিভাবে হয় সেটা জানা যাবে অথর সাইটেশনে। তারপর হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড ভ্যালিড পাবলিকেশন, এলিমেন্টারি নলেজ অফ আইসিএন প্রিন্সিপাল। এটা তোমাদের ইন্ট্রোডাকশনে আসলো। সেকেন্ডে থাকবে তোমার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এখানে বেন্থাম হুকারের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা ডিটেলসে জানতে হবে। এটার মেরিট ডিমেরিটটাও পড়তে হবে। এটা একদম ব্রড কোশ্চেনে আসে, +10 ক্যারি করে। এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই আসে। ব্রিফ আইডিয়া অফ অ্যাঞ্জিওস্পার্ম ফাইলোজেনি গ্রুপ, AGT, APG, 4 ক্লাসিফিকেশন, সিস্টেম অফ প্র্যাকটিস, হারবেরিয়া, বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে কিছু আলোচনা থাকবে। দেয়ার রোল ইন টিচিং অ্যান্ড রিসার্চ, ডাইকোটোমাস কিস, ইন্টেন্ডেড অ্যান্ড ব্র্যাকেটেড, এর যে সংজ্ঞা জানতে হবে, এর বিষয়ে শর্ট নোট তৈরিও রাখতে হবে। তারপর হচ্ছে ব্রিফ আইডিয়া অফ ফিনোটিক্স, ক্লাডিস্টিক্স, মোনোফাইলেটিক, পলিফাইলেটিক, প্যারাফাইলেটিক গ্রুপ। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে। প্লেজোমরফি, অ্যাপোমরফি, নিউমেরিক ট্যাক্সোনমি, মেথড অ্যান্ড সিগনিফিকেন্স। অর্থাৎ সিস্টেম অফ ক্লাসিফিকেশনের যে পোর্শনটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ডেটার সোর্স অফ ট্যাক্সোনমি, সাপোর্টিভ এভিডেন্স অফ ফাইটোকেমিস্ট্রি, সাইটোলজি, প্যালিনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডেটা। অর্থাৎ এইখানে তোমাদের সাইটোলজি, প্যালিনোলজি আর হচ্ছে মলিকুলার বায়োলজি কিন্তু উপরে একটা ডেটা সোর্স আসতে পারে, কিভাবে এরা আইডেন্টিফিকেশনে কাজ করে। নিউক্লিক অ্যাসিড অ্যান্ড হোমোলজি, systematic study of angiosperms taxa, diagnostic feature, systematic position বেন্থাম হুকার অনুযায়ী, and economically importance plant এবং তার পার্টস। এই যে সমস্ত ফ্যামিলি থাকবে সেই ফ্যামিলির কি জানতে হবে, এক তো ফিচার জানতে হবে, ডায়াগনস্টিক ফিচার কি দেখে এই গাছটাকে এই ফ্যামিলির আন্ডারে ফেলা যাচ্ছে সেটা। তারপর হচ্ছে বেন্থাম হুকারের পজিশনটা জানতে হবে, আর হচ্ছে প্ল্যান্টের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স জানতে হবে। মনোকটের মধ্যে থাকছে অ্যালিসমেটেসি, গ্র্যামিনেসি অর্থাৎ ঘাস জাতীয় বাঁশ পড়বে, যে সমস্ত ঘাস জাতীয় উদ্ভিদ পড়বে সেটা হচ্ছে গ্র্যামিনেসি বা পোয়েসি। সাইপেরেসি, পামেসি, নারকেল সুপারি গাছগুলো পড়ছে হচ্ছে পামেসির মধ্যে, পামির মধ্যে মানে এরিকেসির মধ্যে। লিলিয়েসি, মুসেসি মানে হচ্ছে কলা গাছ, কলা গাছ পড়বে মুসেসির মধ্যে। জিঞ্জিবেরেসি, ক্যানাপসি আর অর্কিডেসি। ডাইকটিলিডনের মধ্যে আছে নিমফেসি, ম্যাগনোলিয়েসি, র্যানানকুলেসি, লেগুমিনোসি, আর হচ্ছে ইউফোরবিয়েসি, ম্যালভেসি, আম্বিলিফেরি। হ্যাঁ, এইগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির আইডেন্টিফিকেশন যে ডায়াগনস্টিক ফিচার। হ্যাঁ, ম্যালভেসি মানে হচ্ছে জবা গাছ, জবা গাছের কি কি থাকছে, গাছের পাতা কেমন হয়, ফুল কেমন হয়, এগুলো সব কিন্তু এই জানতে হবে। আম্বিলিফেরি, এপিএসি, ল্যামিয়েসি, ক্রুসিফেরি, ব্রাসিকেসি, সোলানেসি, স্ক্রফুলেরিয়েসি, অ্যাকান্থেসি, রুবিয়েসি, কিউকারবিটেসি অ্যান্ড কম্পোজিটি। এগুলো তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে মাইনরের সিলেবাস। এর মধ্যে থেকে তোমাদের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন এখানের যে পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বড় কোশ্চেন একটা আসবেই। তাছাড়াও এই সব গুলোর থেকে কিন্তু একটা এই পার্ট থেকেও একটা বড় কোশ্চেন আসতে পারে। কোনো একটা ফ্যামিলি ধরে দিয়ে দিতে পারে যে এই ফ্যামিলির তোমার ইকোনমিক ইম্পর্টেন্স লেখো আর হচ্ছে ডায়াগনস্টিক ফিচার লেখো, এরকম আসতে পারে। তো এটা হলো তোমাদের মাইনরের বটানির সিলেবাস।
থ্যাংক ইউ। ভিডিওটা আরও বেশি শেয়ার করে দাও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও আসছে, তো সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।